বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে যেয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সেই সাথে বিএনপি চেয়ারপারসনের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে গত রাতে খালেদা জিয়ার অসুস্থতার সবশেষ অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড বসে। রবিবারও তার ডায়ালাইসিস করা হয়। লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়া সহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হওয়ায় বেগম খালেদা জিয়াকে 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কালকে গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন। এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাশেদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তো আবারও সংকটাপন্ন আমরা জানতে পেরেছি। তো এ বিষয়ে চিকিৎসকরা কখন ব্রিফিং করতে পারেন? নতুন কোনো আপডেট আছে কিনা তার শারীরিক অবস্থা নিয়ে জানাবেন। সারা, আপনি যেমনটা বলছিলেন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আসলে গেল 23 নভেম্বর অর্থাৎ 8 দিন আগে থেকে কিন্তু খালেদা জিয়া এই যে এভারকেয়ার হাসপাতাল তীব্র শ্বাসকষ্ট নিয়ে কিন্তু সেখানে ভর্তি হন। এরপর কিন্তু তার অবস্থার অবনতির দিকে যেতে থাকে এবং দেশবাসীর কাছে দোয়া করতে বলছিলেন। এবং একটু আগে যখন দুপুর 1:45টার দিকে বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন আহমেদ আজম খান, তিনি কিন্তু বলেছেন যে খালেদা জিয়ার যে অবস্থা, শারীরিক অবস্থা, সেটি সংকটাপন্ন এবং গত রাত 2টা থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এই বিষয়টি কিন্তু বলেছেন, কিন্তু তার পরক্ষণেই কিন্তু বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে খালেদা জিয়ার যে সার্বিক অবস্থা সেটি আসলে পুরোপুরিভাবে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন, তিনি কিন্তু এই বিষয়ে ব্রিফিং করবেন এবং তিনি কিন্তু আসলে পুরোপুরি যেই চিত্রটি রয়েছে সেই বিষয়টি জানাবেন। আপনি জানেন যে গতকাল রাতে একটি মেডিকেল টিম গঠন করা হয় এবং সেই মেডিকেল টিম কিন্তু বৈঠক করার পর তার শারীরিক অবস্থা নিয়ে সেটি কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমকে জানানো হয়নি। তবে 2 দিন আগে যখন হলো দেশ বিদেশের নানা চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করেন এবং বৈঠক করার পর তখন কিন্তু আসলে জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসনের জন্য লন্ডনে যাবার সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত করে রাখা আছে। সেই বিষয়টি কিন্তু বলছিলেন, কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু সেরকম স্টেবল না। কিছুক্ষণ আগে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তিনি এসেছিলেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এসে বলেছেন যে তিনি যেহেতু 8 দিন ধরে আছেন, তিনি মোটামুটি স্থিতিশীল আছেন, কিন্তু তার যেই অবস্থা, শারীরিক অবস্থা, সেটি আসলে অবনতির দিকে। এরকম কিন্তু একের পর এক ব্রিফিং করা হচ্ছে। কিছুক্ষণ আগে গতকাল রাতে যখন একটি বোর্ড গঠন করা হয়, মেডিকেল বোর্ড, যেখানে আসলে আমেরিকার চিকিৎসক থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকের সাথে দেশীয় চিকিৎসকরা মিলে যে বৈঠক করেছিলেন সেটি ব্যাপারে এখন পর্যন্ত আসলে কোনো আপডেট সাংবাদিকদেরকে দেওয়া হয়নি। সারা, রাশেদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার আপডেট জানবো। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ আনিস।